হ্যালো স্টুডেন্ট, আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস 7 এর বাংলা মিডিয়াম, যেটা চ্যাপ্টার 1 এক্সারসাইজ 1। তো এটার আমরা প্রথম যে অনুশীলনী 1, তো এটা আমরা দেখব। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন। এই ভিডিওর নিচে আমি কমেন্ট সেকশনে লিঙ্ক প্রোভাইড করে দেবো, এটা ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন, সেখানে আমি নোটস প্রোভাইড করে দেবো। তো এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন। তো দেখো, প্রথম যেটা চ্যাপ্টার আছে সোশ্যাল সায়েন্স অর্থাৎ সমাজ বিচিত্রার, ক্লাস 7-এর। তো দেখো, অনুশীলনী 1, ভূপৃষ্ঠে পরিবর্তন বলতে কী বুঝো? ভূপৃষ্ঠে পরিবর্তনের কারণগুলি কতগুলি, কতগুলি ও কী কী? ভূপৃষ্ঠে কেন্দ্রভাগের উত্তাপ কত? সীমা শব্দটি কোথা থেকে এসেছে? এগুলি আমরা ডিসকাস করবো এখন। তো দেখুন, এখানে যেটা লেখা আছে, অনুশীলনী 1-এর সমাধান আমরা। নিচে প্রশ্নগুলি উত্তর দাও। ভূপৃষ্ঠে পরিবর্তন বলতে কী বুঝো? তো ভূপৃষ্ঠের উপরিভাগের রূপ বা আকৃতি যে পরিবর্তন ঘটে তাকেই আমরা ভূপৃষ্ঠে পরিবর্তন বলি। এই পরিবর্তন ধীর গতিতে, যেমন নদী বা বাতাসের কার্যে, অথবা হঠাৎ, যেমন ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নুপাতে হতে পারে। তো এগুলি লিখে নেবে, মার্কস পাবে পুরো। কোয়েশ্চন নম্বর খ, ভূপৃষ্ঠে পরিবর্তনের কারণগুলি কতগুলি এবং কী কী? তো ভূপৃষ্ঠের পরিবর্তনের কারণ প্রধানত দুইটি, যেমন আভ্যন্তরীণ কারণ অর্থাৎ ইন্টারনাল ফ্যাক্টর, যেমন ভূমিকম্প, আগ্নেয়গিরি। বাহ্যিক কারণ অর্থাৎ এক্সটার্নাল ফ্যাক্টর, যেমন সূর্যের তাপ, বাতাস, বৃষ্টি, নদী ইত্যাদি। ভূপৃষ্ঠের কেন্দ্রভাগের উত্তাপ কত? তো ভূপৃষ্ঠের কেন্দ্রভাগের উত্তাপ হলো, তা দেখো, 5,000 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, মনে রাখবেন। সীমা শব্দটি কোথা থেকে এসেছে? তো সীমা অর্থাৎ এসআই অর্থাৎ সিলিকা এবং ম্যাগনেসিয়াম, দেখো এমএ মানে ম্যাগনেসিয়াম নামক দুইটি খনিজ পদার্থের নামের প্রথম অংশ নিয়ে যেমন সীমা শব্দটি গঠিত হয়েছে। তো সিলিকনের এসআই এবং দেখো ম্যাগনেসিয়ামের এমএ শব্দ গঠিত হয়েছে। এটি মূলত মহাসাগরীয় ভূত্বকের প্রধান উপাদান। পৃথিবীর উপরিভাগের থেকে কেন্দ্র পর্যন্ত কতগুলি স্তর আছে তা ছবির সাহায্যে বুঝিয়ে লেখো। তো ছবি এঁকে নেবে। পৃথিবীর উপরিভাগে এখানে দেওয়া আছে বইয়ের মধ্যে, এটা দেখে এঁকে নেবে। পৃথিবীর উপরিভাগ থেকে কেন্দ্র পর্যন্ত প্রধানত 3টি স্তর আছে। একটা হলো ভূত্বক অর্থাৎ ক্রাস্ট, সবচেয়ে উপরে পাতলা স্তর, মনে রাখবেন। এরপরে গুরুমণ্ডল অর্থাৎ ম্যান্টেল, মাঝখানের স্তর, এবং কেন্দ্রমণ্ডল হলো গৌর, পৃথিবীর একবারে নিচে অর্থাৎ কেন্দ্রে। তো উত্তরের জন্য দেখো, একটা বৃত্তাকার পৃথিবীর প্রস্থচ্ছেদে ছবি এঁকে এই 3টি স্তর চিহ্নিত করবেন। তো নিচের যেটা হবে, এটা হবে কেন্দ্র একদম নিচে অর্থাৎ কেন্দ্রমণ্ডল ক্ষৌর, আর মিডিল যেটা থাকবে গুরুমণ্ডল অর্থাৎ মেন্টাল, এবং উপরে যেটা আছে এটা হলো ক্রাস্ট অর্থাৎ ভূত্বক। কোয়েশ্চন নম্বর 3, পৃথিবীর আভ্যন্তরীণ উপাদান বলতে কী বুঝো? পৃথিবীর অভ্যন্তর ভাগ বা ভেতরটা যে সকল পদার্থ দিয়ে গঠিত তাদের আভ্যন্তরীণ উপাদান বলা হয়, যেমন সিলিকা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, নিকেল অর্থাৎ নাইফ। এই উপাদানগুলি বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন এবং ঘনত্বের খনিজ হিসাবে থাকে। কোয়েশ্চন নম্বর 4, 4 নম্বর কোয়েশ্চন, ভূমিকম্প কি? ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র কাকে বলে? তো ভূমিকম্প, দেখুন, ভূ অভ্যন্তরে কোনো কম্পন সৃষ্টি হলে যখন ভূত্বক আকস্মিক আন্দোলন সৃষ্টি করে তাকে আমরা ভূমিকম্প বলি। তো কেন্দ্র, দেখুন, ভূ অভ্যন্তরে যে স্থান থেকে ভূমিকম্পের কম্পন সৃষ্টি হয় তাকে আমরা কেন্দ্র বা ফোকাস বলি। আর উপকেন্দ্র কোনটা? কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরের ভূপৃষ্ঠে যে বিন্দুতে প্রথম কম্পন অনুভূত হয় অর্থাৎ উপরের সাইড, এটা হলো এপিসেন্টার অর্থাৎ উপকেন্দ্র বলে। আগ্নেয়গিরির উদগীরণ বলতে কী বুঝো? ভূ অভ্যন্তরে থাকা প্রচণ্ড তাপে গলিত পাথর, ম্যাগমা, গ্যাস এবং ছাই যখন ভূত্বকের কোনো দুর্বল ছিদ্র বা ফাটল দিয়ে প্রবল বেগে বাইরে আসে তখন তাকে আমরা বলতে পারি আগ্নেয়গিরির উদগীরণ। তো বাইরে বেরিয়ে আসা এই গলিত পদার্থকে লাভা বলা হয়। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি শেয়ার করবেন, নেক্সট ভিডিওর জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর যত বেশি ভিউস আসবে, মিলিয়ন্স ভিউ আসবে, তখন আমরা আরও খুব ভালোভাবে বুঝিয়ে দেবো সব কিছু। তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।